হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শহীদ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে বলবো সালমান শাহ ভক্তদের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা জানেন 1996 সালে হঠাৎ করেই সালমান শাহর মৃত্যুর সংবাদটি গণমাধ্যম সূত্রে সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। তারপরে একটি মামলা করা হয় মৃত্যুর, কিন্তু সেটা আলোর মুখ 29 বছরেও দেখা যায়নি, যেটা এখন নতুনভাবে আবার মামলায় রূপান্তরিত করেছে সালমানের পরিবার। এবং সেই মামলার মাধ্যমে এখন বর্তমানে যে রায়টা হয়েছে, যারা আসামি হয়েছিলেন সামিরা, সালমান শাহর যে ওয়াইফ ছিলেন সামিরা এবং ডন সহ অন্যান্য যারা আছেন, তাদের বিরুদ্ধে একটি আদেশ জারি করা হয়েছে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। একটু স্কিপ করে গেলে অনেক কিছুই মিস করে যাবেন, আর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, এই 29 বছরেও কেন সালমান হত্যার বিচার প্রক্রিয়াটি পূর্ণাঙ্গভাবে করা হয়নি, সেটা আপনাদের মাঝে বলছি। প্রথমত হচ্ছে, মামলাটা প্রথমে পুলিশের কাছ থেকে পুলিশ তদন্ত করেছে, সেখান থেকে যে রিপোর্টটা এসেছে সালমান শাহ আত্মহত্যা করেছে। দ্বিতীয়বার যেটা হয়েছে, এটা পিবিআইকে দেওয়া হয়েছিল, পিবিআই সেটাকে একই রিপোর্ট দিয়েছে, সালমান শাহ আত্মহত্যা করেছে। আসলে সালমান ভক্তদের কাছে আমার প্রশ্ন, সালমান কি আত্মহত্যা করতে পারে? আত্মহত্যা করার মতো ছেলে ছিলেন সালমান শাহ? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, চলচ্চিত্র প্রেমী যারা আছেন, চলচ্চিত্র যারা করেন, খুব কাছ থেকে যারা সালমান শাহকে দেখেছেন, তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। আপনারা যদি আবার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনারা একটু জানাবেন, সালমান শাহ কি এতই এতই তার রাগ ছিল, এতই অভিমান ছিল যে সালমান শাহ নিজে আত্মহত্যা করবেন? আপনারা দেখেছেন ওখানকার যেই রুমটাতে সালমান শাহ ফাঁস দিয়েছিল, অর্থাৎ ফাঁসির রশি দেওয়া হয়েছিল, সেখানে যে ফ্যানের সাথে ঝুলিয়েছিল, সেখান থেকে সালমান শাহর পা মাটিতে লেগেছিল। একটা মানুষের পা যখন মাটিতে লেগে থাকবে, তখন কখনোই এটা ফাঁসিতে ঝুলে মরতে পারে, এটা অবিশ্বাস্য একটা ঘটনা। কারণ হচ্ছে, একটা মানুষ যখন যদি মরতে হয় ফাঁসিতে ঝুলে, তখন তার পা মিনিমাম মাটি থেকে মিনিমাম আধা হাত উপরে থাকতে হবে বা এক হাত উপরে থাকতে হবে, তাহলেই সেটা বাস্তবায়ন হবে। কিন্তু যে ঘটনাটা করেছে তারা, যে কাজগুলো তারা করেছে, এটা সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত এবং সম্পূর্ণই একটি বানানো ঘটনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, একটা লোক যখন ফাঁসি দিয়ে মারা যাবে, তখন কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত ওই লাশটাকে ওখান থেকে নামানো যাবে না। নাম্বার 2 হচ্ছে, যদি কেউ নামায়, সেটা আইনগতভাবে তিনি অপরাধ করবেন। তো এখানে ঘটনাটা হয়েছে, সালমান শাহ কে তো বলা হয়েছে, সালমান শাহর স্ত্রী সহ এবং যারা যারা ছিলেন ওখানে, তারা বলেছেন যে সালমান শাহ গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছেন। এখন ভালো কথা ভাই, গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছেন, হয়তো বা তার অভিমান ছিল, রাগ ছিল, বা অন্যান্য অনেক কিছু থাকতে পারে। কিন্তু সালমান শাহর ওয়াইফ ছিলেন যিনি সামিরা, তিনি করেছেন কি, তার সাথে আরও 2-1 জন লোক নিয়ে, তারই আত্মীয় স্বজন, তারই কাছের লোক সামিরার, সে করেছেন কি, ওটাকে সালমান শাহকে নাকি রশি কেটে ওখান থেকে নামিয়েছেন, এবং নামিয়ে তার যে প্যান্ট ছিলেন, প্যান্ট পাল্টিয়ে নতুন একটি প্যান্ট পরিয়ে তার শরীরে তাকে গোসলও করানো হয়েছিল। ওখানে গোসল করিয়ে তার শরীরে তেল মালিশ করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে, আপনাকে এই অধিকারটা কে দিয়েছে? যদি সালমান শাহ আত্মহত্যা করে থাকে, অবশ্যই প্রথমে আপনাকে পুলিশকে নক করতে হবে, নিকটস্থ থানায় নক করতে হবে, পুলিশ আসবে এবং তার পরিবারকে জানাতে হবে। যেহেতু মা বাবার দুনিয়াতে মা বাবার উপরে তার কেউ না, মা বাবাকে জানাতে হবে। সেক্ষেত্রে আপনি তার মা বাবাকেও জানাননি, পুলিশকেও জানাননি, জানানো হয়েছে অনেক পরে। সেক্ষেত্রে অনেক ঘটনা এখানে ঘটেছে। আরেকটি বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে যে, সালমান শাহ সিগারেট খেতেন। হ্যাঁ, সিগারেট খেতেন, কিন্তু যে সিগারেটের গোড়াটা পাওয়া গিয়েছে ওই রুমে, আসলে সালমান শাহ ওই সিগারেট খেতেন না। এভাবে অসংখ্য আলামত পেয়েছিলেন তদন্ত কর্মকর্তারা, কিন্তু সকল আলামত পেয়েও মামলাটা ওইভাবেই পেন্ডিং অবস্থায় ছিল, এবং মামলাটা দীর্ঘ 29 বছরেও আলোর মুখ দেখেনি। এক্ষেত্রে আমি মনে করব আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি আছে, এবং গাফিলতি আছে তো বটেই, এবং সামিরার পিছনে বড় কোনো গ্যাং কাজ করেছে, বড় কোনো ক্ষমতাধর ব্যক্তি ছিলেন বিধায় এই মামলাটা 29 বছর পর এখন বর্তমানে 2025 সালে এসে আলোর মুখ দেখতে যাচ্ছে। সালমান ভক্তদের উদ্দেশ্যে খুশির বিষয় হচ্ছে এটা,
খুব শীঘ্রই আপনারা ভালো একটি ফলাফল দেখতে পাবেন। সালমান শাহ যেটা হয়েছে যে যে রায়টা মহামান্য আদালত দিয়েছেন সেটা খুব শীঘ্রই আপনারা পাবেন আপনাদের মাঝে, এবং আসামিদের যথাযথ শাস্তি হবে বা শাস্তি হোক এটাই আমরা চাই। কারণ এত সুন্দর সুদর্শন একজন নায়ক অকালে চলে যাওয়া সেটা আসলে কেউই মেনে নিতে পারেনি। আপনারা জানেন প্রায় 7 জন সালমান শাহর মৃত্যুর খবর পেয়ে সালমান ভক্তরা প্রায় 7 জন আত্মহত্যা করেছেন, এবং সালমান শাহর মা তিনি তো বিভিন্নভাবে এই মামলাটা চালিয়ে রেখেছেন, এবং তিনি বর্তমানেও দেশের বাইরে আছেন। যেহেতু আইনগতভাবে একটি কথায় এসেছে, সেখানে হয়তোবা আমরা ভালো কিছু দেখব সে আশা রেখে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। চ্যানেলটি সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।